ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসের আজকের সাবজেক্ট ফিজিক্স। আমাদের সঙ্গে ম্যাম রয়েছেন পূজা মজুমদার। ম্যাম, আমরা আবারও সরাসরি ক্লাসে চলে যাব। তাহলে এবার আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এই জিনিসটাকেই বুঝবো। ধরো এটা একটা মিডিয়াম, এই মিডিয়ামের ওপরে আছে এয়ার আর নিচে আছে ধরো ওয়াটার। ধরে নিচ্ছি আমরা এখানে ওয়াটার এয়ার ইন্টারফেসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 49 ডিগ্রি। তাহলে লাইট রে যদি প্রথমবার ইনসিডেন্ট হয় অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে তখন কি হবে? তখন কিছুটা লাইট রে রিফ্লেক্ট হবে আর কিছুটা লাইট রে রিফ্র্যাক্ট হবে। এবার লাইট রে যদি ইনসিডেন্ট হলো অ্যাট অ্যান অ্যাঙ্গেল ঠিক 49 ডিগ্রি, তাহলে কি দেখতে পাবো আমরা? তাহলে লাইট রে বেন্ড করে দুটো মিডিয়ামের গা ঘেঁষে বেরিয়ে যাবে। আর যদি লাইট রে ইনসিডেন্ট হয় অ্যাট অ্যান অ্যাঙ্গেল 55 ডিগ্রি সাপোজ, তাহলে সেটা কি এই ওয়াটার এয়ার ইন্টারফেসের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তার থেকে বড়। তাহলে সেক্ষেত্রে কি হবে? লাইট রে আমরা দেখতে পাবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে তখন এই অ্যাঙ্গেলটাও হবে 55 ডিগ্রি অ্যাঙ্গেলেই লাইট রে ইন্টারনালি রিফ্লেক্ট ব্যাক করে আবার ওয়াটার মিডিয়ামেই ফিরে আসবে। তাহলে তোমাদের কাছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ব্যাপারটা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার আমরা স্নেলস লকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য কীভাবে মডিফাই করব সেটা দেখব। স্নেলস লতে আমরা পড়লাম সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? তাহলে লাইট রে ধরো ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, তাহলে বেন্ড করলো, এটা হচ্ছে ওয়াটার আর এটা হলো এয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, কারণ আমরা এটা আগের দিনই পড়েছি যে লাইট রে যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় তখন আমরা সেকেন্ড মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাচ্ছি। তো এই ক্ষেত্রে লাইট রে ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, তাহলে আমরা এখানে পাবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার। এবার দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য কি লিখি আমরা? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু আইসি। যখন আই ইকুয়ালস টু আইসি হবে তখন আর কত হবে? তখন আর হবে 90 ডিগ্রি। তাহলে এই ভ্যালুগুলো আমরা এবার স্নেলস লতে পুট করে দেব। তাহলে আমরা কি পাবো? সাইন আইসি বাই সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু, এবার দেখো আমাদের কাছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু অ্যাভেলেবল থাকে সেটা কার থাকে? সেটা থাকে আমাদের কাছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। কিন্তু এখানে ফর্মুলাতে আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার। তাহলে আমাদের কাছে যেটা আছে সেটাকে মডিফাই করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটারে কনভার্ট করতে হবে। তো এই যে লিখেছি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, এটাকে আমরা লিখতে পারি 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। আমাদের কাছে যে ভ্যালুটা অ্যাভেলেবেল আছে দ্যাট ইজ 1.33। আমরা সবাই জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার হচ্ছে 1.33, এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম। তো সেটা দিয়ে আমরা এখানে ওপরের যেটা স্নেলস ল থেকে যে পাচ্ছিলাম সেটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আমরা যেটা জানি সেটা এখানে পুট করলাম। তাহলে তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবে, তোমরা এখানে এই ফর্মুলাটা একটু মনে রাখবে। সেটা হলো মিউ এ অফ বি ইকুয়ালস টু 1 বাই মিউ বি অফ এ। refractive index of medium A with respect to B equals to 1 by refractive index of medium B with respect to A, সেটাই কিন্তু এখানে পুট করে দিয়েছি।
তাহলে আমরা পাচ্ছি এখান থেকে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের কাছে ইকুয়েশনটা এলো সাইন IC বাই 1 ইকুয়ালস টু 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। তার মানে পাচ্ছি সাইন IC ইকুয়ালস টু, যদি জেনারেলাইজ করি তাহলে লিখব 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু রেয়ারার। তাহলে এটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য মডিফাইড ভার্সন অফ স্নেলস ল। এটাকে ইউজ করে এবার আমরা দেখব যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কার কার ওপর ডিপেন্ড করে। একদম প্রথমে আমরা নেব ওয়াটার এয়ার ইন্টারফেস। প্রথমেই বললাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য লাইটটাকে প্রপাগেট করতে হবে ডেন্সার থেকে এয়ারের মিডিয়ামে। তাহলে ওয়াটার এয়ার ইন্টারফেসের ক্ষেত্রে আমরা এখানে লিখব লাইট রে যাচ্ছে ওয়াটার থেকে এয়ারের দিকে, এই জন্য আমি অ্যারোটা এয়ারের দিকে দিয়েছি। এবার সেখানে মডিফাইড যেটা আমরা পেলাম স্নেলস লয়ে সেটা এখানে ইউজ করব ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য। আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার ইজ 1.33। এটাকে আমরা লিখতে পারি 4/3। যদি তোমরা ক্যালকুলেটারে 4/3 করো দেখবে আসবে 1.33। এবার আমরা পেয়েছি ফর্মুলা সাইন IC ইকুয়ালস টু 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম, মানে এখানে ওয়াটার উইথ রেসপেক্ট টু রেয়ারার মানে এয়ার। তাহলে এখানে আমরা পুট করতে পারি সাইন IC ইকুয়ালস টু 1 বাই 4/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 3/4। তাহলে যদি 3/4 পাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন IC ইকুয়ালস টু 3/4 और IC ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/4। তোমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেটরে করো তাহলে দেখবে আসে 48.6 ডিগ্রি। অ্যারাউন্ড আমরা নিতে পারি এটাকে 49 ডিগ্রি। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ওয়াটার এয়ার ইন্টারফেস কত পেলাম আমরা? 49 ডিগ্রি। এই ভ্যালুটা মনে রাখবে। তাহলে যেটা পেলাম ছোট্ট করে আমি জাস্ট কর্নারে লিখে দিই, ওয়াটার এয়ার ইন্টারফেসের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমরা পেয়েছি অ্যারাউন্ড 49 ডিগ্রি। এবার আমরা এটা আমি রেখে দিলাম। এবার আমরা ক্যালকুলেট করব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর গ্লাস এয়ার ইন্টারফেস। তাহলে লাইট রে মুভ করছে ফ্রম গ্লাস টু এয়ার, আমি এদিকে জি অ্যারো এয়ার দিয়েছি, তার মানে হচ্ছে গ্লাস টু এয়ার আমি এখানে বোঝাতে চেয়েছি। এবার এর ক্ষেত্রে আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, অবশ্যই এখানে আমরা ক্রাউন গ্লাসের কথা বলছি। ডিফারেন্ট টাইপ অফ গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়, আমরা এখানে ক্রাউন গ্লাসের কথা বলছি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার হয় 1.5, যেটাকে আমরা লিখতে পারি 3/2। তাহলে আবার সেই ফর্মুলা পুট করব আমরা, সাইন IC equals to 1 by refractive index of glass with respect to air, that is equals to 1 by 3/2। তাহলে লিখতে পারি আমরা 2/3। তাহলে পাবো এখান থেকে IC equals to sin inverse 2/3। দেখবে এটা যদি ক্যালকুলেট করো আসবে 41.8 ডিগ্রি, অলমোস্ট ইকুয়ালস টু 42 ডিগ্রি। এটা মাথায় রাখবে। তাহলে যেরকম করে আমরা ওয়াটার এয়ার ইন্টারফেসের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্যালকুলেট করলাম, এবার আমরা গ্লাস এয়ার ইন্টারফেসের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ 42 ডিগ্রি। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে লিখছি এখানে আমি ওয়াটার এয়ার ইন্টারফেসের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 49 ডিগ্রি, গ্লাস এয়ার ইন্টারফেসের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পেলাম 42 ডিগ্রি। তাহলে এই দুটো ভ্যালুকে অ্যানালাইজ করে আমরা কি বুঝতে পাচ্ছি যে যত বেশি মিডিয়ামের ডেনসিটি বাড়ে তত বেশি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কমে যায়।
আমি এগুলোর পাশে এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও লিখে রাখছি। এর ক্ষেত্রে হয় 1.33 আর এর ক্ষেত্রে হয় 1.5। মিডিয়ামের ডেন্সিটি যত বেশি হবে, মানে অপটিক্যাল ডেন্সিটির কথা এখানে বলছি, আমি আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম মলিকুলার ডেন্সিটি আর অপটিক্যাল ডেন্সিটির মধ্যে ডিফারেন্স কি, তোমরা সেটা জানো। তার মানে কি, যত মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি বাড়ে তত বেশি কি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুও ইনক্রিজ হয়। গ্লাস ওয়াটারের থেকে বেশি ডেন্সার, তাই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ গ্রেটার দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। কিন্তু আমরা এই দুটো ভ্যালু থেকে দেখলাম, এই দুটো ভ্যালু থেকে দেখতে পাচ্ছি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ওয়াটার। তার মানে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত ইনক্রিজ করবে তত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিক্রিজ করবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই জিনিসটা আরেকটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা নেব ডায়মন্ড এয়ার ইন্টারফেস। ডায়মন্ড এয়ার ইন্টারফেস, ডায়মন্ড থেকে লাইট রে এয়ারে প্রপাগেট করছে। ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড উইথ রেসপেক্ট টু এয়ার হলো 2.4। দেখো ডায়মন্ড ওয়াটার আর গ্লাসের থেকে আরও বেশি ডেন্সার, তাই জন্য এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এদের দুজনের থেকেও বড়। তাহলে যদি আমরা এর ক্ষেত্রে করি, সাইন আইসি ইকুয়ালস টু হবে 1/, আমি একেবারে পুট করছি এখানে 1/2.4। তাহলে এখান থেকে পাবো আইসি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/2.4। এটা ক্যালকুলেট করলে আসে দেখবে 24.6 ডিগ্রি, অলমোস্ট ইকুয়ালস টু 25 ডিগ্রি। তাহলে দেখো density of diamond is greater, that's why the refractive index of diamond is greater than water and glass, দুজনের থেকেই বড়। কিন্তু এর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেটা কিন্তু এদের দুজনের থেকেই কমে গেল। তাহলে এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। এবার যত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনক্রিজ হবে তত বেশি কি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কমে যায়। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কার উপর ডিপেন্ড করলো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিপেন্ড করছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর কার উপর ডিপেন্ড করে, চারটে জিনিসের উপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিপেন্ড করে, আমরা 1 by 1 ডিসকাস করছি। একদম প্রথমে যেটা বললাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিপেন্ডস করে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কীভাবে ডিপেন্ড করছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনক্রিজ হলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিক্রিজ হবে। নেক্সট ডিপেন্ড করে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল টেম্পারেচারের ওপর। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কীভাবে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে সেটা আমরা দেখবো এবার। দেখো টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, মলিকিউলসগুলোর ভাইব্রেশন বেড়ে যায়, কারণ মলিকিউলসগুলোর এনার্জি ইনক্রিজ হয় তাই জন্য। এবার মলিকিউলসগুলো যত বেশি ভাইব্রেট হবে তারা একে অপরের থেকে তত দূরে সরে যায়। অ্যাজ এ রেজাল্ট মিডিয়ামের ডেন্সিটি ডিক্রিজ হয়। টেম্পারেচার ইনক্রিজ করলে মিডিয়ামের ডেন্সিটি কমে যায়। আমি একটা খুব কমন এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা তোমাদের বাড়িতে মাদের জিজ্ঞেস করলে তোমরা বুঝতে পারবে। ধরো ফ্রিজে কোনো একটা খাবার রেখেছো, সেই খাবারটা একদম জমে গেছে, যখনই সেটাকে ওভেনে বসিয়ে গরম করবে দেখবে ওটা আস্তে আস্তে লিকুইড হয়ে যাচ্ছে। তো জমে যাওয়া খাবার যখন গরম করছো লিকুইড হয়ে যাচ্ছে কেন, তার কারণ ওর ডেন্সিটিটা কমে যাচ্ছে বলে। তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, ডেন্সিটি ডিক্রিজ হয়। তাহলে একটার পর একটা আমরা রিলেট করবো। এবার দেখো এখানে টেম্পারেচার ইনক্রিজ করছি, তার জন্য কি হচ্ছে, ডেন্সিটি হচ্ছে ডিক্রিজ। টেম্পারেচার ইনক্রিজ করাতে ডেন্সিটি ডিক্রিজ হলো। ডেন্সিটি ডিক্রিজ হলে কি হবে, মিডিয়ামে লাইটের স্পিড ইনক্রিজ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিক্রিজ হয়ে যাবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ হয়ে যাবে। টেম্পারেচার ইনক্রিজ করলে মিডিয়ামের ডেন্সিটি ডিক্রিজ হবে,
মিডিয়ামের ডেন্সিটি কমলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও ডিক্রিজ হবে। এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের রিলেশনটা কীরকম? ইনভার্স, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ হয়ে যাবে। তার মানে যদি এটাকে আমরা সামারাইজ করি তাহলে দেখতে পাবো টেম্পারেচার ইনক্রিজ করলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হয়? ইনক্রিজ করে। খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচার ইনক্রিজ করলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ করবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনক্রিজ করলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিক্রিজ করবে। নেক্সট বললাম যেটা থার্ড পয়েন্ট, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিপেন্ড করে ওয়েভলেন্থের ওপর। ওয়েভলেন্থের ওপর কীভাবে ডিপেন্ড করছে দেখবো এবার আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ, তাই তো? ওয়েভলেন্থ ইনক্রিজ করলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যায়। তার মানে এখানে লিখছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনক্রিজ করছে, ওয়েভলেন্থ কমে যাচ্ছে, বা উল্টো বলতে পারি আমরা ওয়েভলেন্থ ইনক্রিজ করছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যাচ্ছে। আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে গেলে কি হয়? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ হয়ে যাবে। তাহলে বলতে পারি ওয়েভলেন্থ ইনক্রিজ করলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ হয়ে যাবে। ফোর্থ পয়েন্ট, ডিপেন্ড করে কালারের ওপর। কালারের ওপর ডিপেন্ড করে। আমাদের কাছে 7টা কালার আছে, আমরা জানি হোয়াইট লাইট কনসিস্ট অফ 7 কালার ভিভজিওর। তার মধ্যে ওয়েভলেন্থ অফ রেড ইজ গ্রেটার দ্যান ওয়েভলেন্থ অফ ভায়োলেট। আর আমরা দেখলাম ওয়েভলেন্থ ইনক্রিজ করলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ হচ্ছে। তাহলে বলতে পারি আমরা ওয়েভলেন্থ ইনক্রিজ করছে বলে, যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ করছে তার মানে যত আমরা ভায়োলেটের থেকে রেডের দিকে যাব তত কী হবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়বে। তাহলে এইভাবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল লাইটের কালারের ওপরও ডিপেন্ড করছে। তাহলে লাইটের কালারের ওপর, টেম্পারেচারের ওপর, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওপর এবং ওয়েভলেন্থের ওপর এইভাবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিপেন্ড করে। খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল, এগুলো খুব ভালো করে বুঝতে হবে, না হলে তোমরা গুলিয়ে ফেলবে। তো এগুলো ভালো করে বুঝবে, ভালো করে পড়বে, তাহলে দেখবে এখান থেকে যে ছোটো ছোটো কোশ্চেনগুলো আছে তোমরা অবশ্যই সেগুলো আনসার করতে পারবে। ম্যাম আবারও আমরা ক্লাসে থাকবো, তবে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।